সজনে কিছু কথা পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে নিয়ে যাব মায়াপুর। মায়াপুর শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি। তো আমরা মূলত প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়েছি সেই চৈতন্য দেবের মাসির বাড়িতে। তো মেন গেটের ফটকের পাশে একটি ফুলের বাগান আছে এবং তার পাশে রয়েছে একটি লাইব্রেরি। শ্রী চৈতন্য দেবের যে লীলা মানে জীবন দশায় যেসব কর্ম করে গেছেন তার উপরে কিছু চিত্র প্রদর্শন করা হয়েছে এই লাইব্রেরির মধ্যে। তো লাইব্রেরির মধ্যে ভিডিওগ্রাফি করা নিষেধ, তারপরেও আমি একটু সময় চেষ্টা করেছি ভিডিওগ্রাফি করে দর্শকদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো আমরা ভিতরে যাই এবং ভিতরে গিয়ে দেখি চৈতন্যদেবের জীবন দশায় যেসব লীলা করেছেন সেই লীলার বিভিন্ন প্রদর্শনী এই লাইব্রেরির মধ্যে আছে। এই দেখতে পাচ্ছ তোমরা। আমি যা হোক একটু চেষ্টা করেছি কোনোভাবে একটু ভিডিওগ্রাফি করার। তো আমরা লাইব্রেরিটা ঘুরে দেখি। আমরা খুবই অসাধারণ জীবন দশায় যিনি যেসব কাজগুলো করে এখানে সে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে বহু পুণ্যার্থীরা এখানে আসেন ইস্কনে আসার পরে। ইস্কন থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে এটা মাসির বাড়ি। মানে ইস্কন থেকে 10 টাকা ভাড়া নেয় আসতে, টোটোতে কিংবা বাসেও আসা যায়। তারপরে এখানে এসে তোমরা এই মাসির বাড়িটি প্রদর্শন করতে পারবে। মাসির বাড়িতে কী কী আছে আমি একটার পর একটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা লাইব্রেরিটা আগে ঘুরে নিই, তারপরে বাকি জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানে তোমরা যা দেখতে পাচ্ছ আমি মানে পুরো ক্লিয়ারভাবে দেখাতে পারিনি। তো যা হোক মন্দিরটা লাইব্রেরি থেকে বেরিয়ে সামনে মন্দির আছে, কয়েকটি এখানে মন্দির আছে। তো এখানে সন্ধ্যা আরতির সময় ঠিক আমি গিয়েছিলাম, এই সময় প্রস্তুতি চলছে সন্ধ্যা আরতির, এমন একটি সময় গিয়েছি। তো এখানে লোক সমাগম এই সময় একটু কমই ছিল, মানে এখানে সন্ধ্যার দিকে খুব কম লোকজন থাকে। সাধারণত দিনের বেলায় লোকজন এখানে মাসির বাড়িতে আসেন সাধারণত। আর ইস্কনে সাধারণত সন্ধ্যা আরতির সময় খুব ভিড় করেন মানুষ। তো দেখতে পাচ্ছ শ্রী চৈতন্যদেবের বিশাল আকৃতি সে মূর্তির ভিতরে রাখা আছে। এখানে যারা পূজারী আছেন, সেবক আছেন, তারা সেবায় নিয়োজিত আছেন। তো এখানে থেকে আমি আস্তে আস্তে পুরোটাই তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো এর পাশে একটি পর্বতমালা আছে, গিরি পর্বত, যেটা আমাদের বৃন্দাবনের আদলে এই গিরি পর্বতটি এখানে করা হয়েছে। তো আর এখানে তমাল বৃক্ষ রয়েছে এবং একটি দিঘি আছে। এই দিঘিতে বড় বড় বিশাল বিশাল আকৃতির মাছ আছে। আর এই দিঘিতে অনেকেই পয়সা ফেলে দান করে থাকে তাদের মনোকামনা পূর্ণ করার জন্য। এইটি দেখতে পাচ্ছি সেই তমাল বৃক্ষ। তমাল বৃক্ষর নিচে অনেকে পুণ্যার্থীরা এসে প্রণাম করেন এবং এখানে গাছের ছায়ার তলে বিশ্রাম করেন। এই যে সেই তমাল বৃক্ষ, তমাল বৃক্ষর পাশ দিয়েই রয়েছে এইটি হচ্ছে সেই গিরি। খুব অসাধারণ একটি জায়গা, মন ছুঁয়ে যায় এই জায়গাটিতে আসলে। শান্ত নিরিবিলি একটি জায়গা। তার পাশে দিয়েই আমাদের রাস্তাটি চলে গিয়েছে। তো এখানে আরেকটি মন্দির আছে, এই যে এখানে। মানে এখানে আসলে মায়াপুরের যেখানেই যাবে তোমরা ইস্কনের প্রতিটা জায়গায় মঠ, চৈতন্যদেবের বিভিন্ন মন্দির এখানে তোমরা দেখতে পাবে। তো এই যে গিরিটার উপর পাশ দিয়েই আমাদের যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আমরা এখন সেই দিঘিটায় নামবো। দিঘিতে অনেক পুণ্যার্থীরা যাচ্ছে সেই মাছ দেখার জন্য। আর সেই দিঘির জল সে মাথায় দেয়, এবার এদের একটু বিশ্বাস আছে যে এই দিঘির জল মাথায় দিলে পুণ্য হয়।
এবং পাপ মোচন হয়। তাই অনেকেই যারা এখানে পুণ্যার্থীরা আসছে তারা সেই দিঘির জল ছুঁয়ে মাথায় দিচ্ছে। তো আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। খুবই সুন্দর ছিমছাম একটি নিরিবিলি জায়গা। এখানে যারা সেবকরা আছে, এখানে যারা পুরোহিতরা আছে এখানেই থাকেন এবং সবসময় চৈতন্যদেবের পূজায় নিয়োজিত থাকেন, সেবায় নিয়োজিত থাকেন। দেখতে পাচ্ছ অনেক পুণ্যার্থীরা এখানে এদিক ওদিকে ঘোরাফেরা করছে। তো এই যে আরেকটা মন্দির, এখানে সন্ধ্যা আরতি শুরু হয়েছে, লোকজন এখানে আসছে। তোমরা পুরোটা ঘোরার অনুরোধ রইল। খুবই সুন্দর একটি জায়গা। এখানে চলছে সন্ধ্যা আরতি। আমরা এখন চলে যাব সেই দিঘিটার পাড়ে। তো এখানে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নামি দিঘিটার দিকে। এখানে অনেক লোকজন নেমেছে। এখানে বিশাল আকৃতির মাছ পাওয়া যায়। তোমরা যদি এখানে আসো তো মাছের কিছু খাবার কিনে নিয়ে আসবে। অনেকেই খাবারগুলো মাছের ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। যারা পুণ্যার্থীরা এখানে এসেছে তাদের মাছগুলো খাবার দিচ্ছে। তবে মাছকে কেউ হাত দিয়ে ছুঁবে না, কারণ খুব মানে মাছগুলো এতই ক্ষুধার্ত হয়ে থাকে, মানে ডেঞ্জারাস। আমার কাছে তো মনে হলো যে যদি কেউ হাত পায়ে কামড় দেয় তো ক্ষতি হয়ে যেতে পারে। বিশাল আকৃতির বড় বড় এখানে মাছ আছে। তো পুণ্যার্থীরা এখানে এই মাছগুলোকে কিছু খাবার দিচ্ছে। তো মাছগুলো ঠিক সবগুলো ভেসে উঠে না ঠিক, তারপরেও ক্যামেরার মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাছগুলো দেখা যায় কিনা। তবে একটু দেখা যাচ্ছে মাঝে মাঝে। অনেকে খাবার দিচ্ছে, তখন এখানে মাছটা ভেসে ভেসে উঠছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ সে মাছ ভেসে ভেসে উঠছে। সে তিমির মতো বিরাট বিরাট সে বড় বড় মাছ। তো এখানে সেই জল পুণ্যার্থীরা জল নিয়ে মাথায় দিচ্ছে অনেকেই। তো এই দিঘিটার পাড়ে তোমরা আসলে অনেকের বিশ্বাস করে এই দিঘিতে পয়সা ফেললে তার মনের আশা পূর্ণ হয়। দিঘিতে অনেকে পয়সা ছুঁড়ে ছুঁড়ে পয়সা ফেলছে। দিঘিটার চারিপাশটা খুব সুশৃঙ্খল এবং চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই দিঘিটি। তবে এখানে একটি না, বেশ কয়েকটি দিঘি আছে এইরকম। তো আমি পুরো চারিপাশটা কভার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসম্ভব সুন্দর একটি জায়গা। এইরকম মাছগুলো খেলা করছে নিচে। তো অনেকেই এই যে হাত দিয়ে মাথায় পানি মানে জল ছুঁয়ে দিচ্ছে এবং তাদের ধারণা যে এই পানি মাথায় ছুঁয়ে দিলে হয়তো পাপ মুক্ত হয়ে যায়। তো অনেক পুণ্যার্থীরা এখানে আসছে। তো যাই হোক, আমি একটু এখান থেকে আবার বেরিয়ে যাব আমরা। সেখানে আরও দেখতে পাচ্ছ যে অনেক বৃক্ষ আছে। এই বৃক্ষের তলে অনেকে পুণ্যার্থীরা এসে রেস্ট নেয়। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব। আরও কিছু জায়গা আছে। এই মাসির বাড়িতে কয়েকটি মন্দির আছে, সেই মন্দিরগুলো খুবই সুন্দর। সন্ধ্যা আরতির সময় খুবই ভালো লাগে। তবে আরেকটি ভিতরে মন্দির আছে, সেই মন্দিরে চলে আসলাম। এখানে অনেক দান বাক্স আছে, অনেকেই আসে দান করেন। খুবই সুন্দর শ্রী চৈতন্য দেবের ভবন দেখতে পাচ্ছি এটা। তো পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই সময় সন্ধ্যা যেহেতু এসে গেছে, সন্ধ্যার সময় সাধারণত একটু ফাঁকাই থাকে এই জায়গাগুলো। তো অনেকেই এখানে আসছে। তারপরে আমি যে সময় গিয়েছিলাম সে সময় জায়গাটা ফাঁকাই ছিল। তো এখানে বিভিন্ন যারা পূজারী আছে তারা চৈতন্য দেবের সেবায় নিয়োজিত আছেন। তো আমি যথেষ্ট চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তবে পুরো ভিডিওটা যদি আমরা করতে যাই
যায় তাহলে দেখা যাচ্ছে 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তাই অল্প সময়ের মধ্যে যতটা আমি চেষ্টা করলাম তুলে ধরার চেষ্টা করলাম। এখানে অনেক দেখতে পাচ্ছি পুরোহিতরা আছে, প্রায় 13-জন মতো আছে। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অন করে দিও। আমি এই ধরনের ভিডিও সবসময় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করি। তোমাদেরকে মাসির বাড়ি আসার আমন্ত্রণ দিলে তোমরা অবশ্যই আসবে, যদি মনে আসে অবশ্যই তোমরা মাসির বাড়ি আসবে।